হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন সেট নিয়ে আসছি। এটা হচ্ছে ইনোভা 30। এই সেটটার চারদিকে ডিসপ্লে হোয়াইট প্রবলেম চলে আসছে। তো এই সেটটাতে আমি ডিসপ্লেটা চেঞ্জ করব। সেক্ষেত্রে সেটটাকে প্রথমে আগে খুলে নিচ্ছি। ভালো করে সবাই খেয়াল করবে, দেখবে এটার সাইডে কিন্তু রিবন আছে। খুব স্লোলি খোলার চেষ্টা করবে যাতে কোনোভাবে রিবনটা যাতে না ছিঁড়ে যায়। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুব স্ক্রুগুলো খুলছি যাতে সেটটা যেহেতু খুলতে হবে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। আমি স্ক্রুটা খুলে লাইট রিবনটা খুলে নিলাম, তারপর ফিঙ্গারপ্রিন্ট রিবনটা খুলে নিলাম, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর সব খুলে নিলাম। এবার একটা টুইজারের মাধ্যমে আরএফ কেবলটা মানে নেটওয়ার্ক কেবলটা খুলে নিলাম যাতে করে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু নেটওয়ার্ক পাবে না। দেন আমি আবার বোর্ডের সাথে যে একটা স্ক্রু ছিল সেটা খুলে নিলাম। এখন বোর্ডটা লকগুলো খুলে নিলাম। দেন আমি এখন আরেকটা ডিসপ্লে ইউনিটে ফুল সেটআপটা বসাবো। সবাই একটু খেয়াল করে দেখো। আমি ওইটাতে থেকে স্পিকার যে রিসিভারটা আছে সেই রিসিভারটা তুলে নিয়ে আমি ওটাতে কানেক্ট করে বসায় রাখলাম। এবার সাইড কিটা, যেটার মাধ্যমে পাওয়ার কি বলতে পারো, আবার ভলিউম কি বলতে পারো, যে যেটা বলে, আমাদের ভাষায় আমরা এটাকে সাইড কি বলি। যেহেতু সাইডের পাওয়ার কি ভলিউম কি একসাথে থাকে, সেজন্য আমরা এটাকে সাইড কি হিসাবে কাউন্ট করি। দেন আমরা সাইড কিটা খুব সহজে খুলে নিচ্ছি, যাতে খুব সাবধানে খুলতে হবে যাতে সাইড কিটা ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু একটা পার্টস নষ্ট হয়ে যাবে। দেন খুব সুন্দর করে খুলে নিলাম। খুলে দেন আবার খুব সুন্দর করে ফিটিং করে ফেললাম। খুব ভালো করে খেয়াল করো, দেখো। এবার আমি বোর্ডটা বসিয়ে দিব। বোর্ডটা সব ঠিক মতন লকগুলো বসিয়ে এবার আমি কানেক্টরগুলো লাগিয়ে দিব। কানেক্টরের নিচে যেহেতু স্টিকার আছে, খুব সুন্দর করে স্টিকারটা তুলে খুব সুন্দর করে লাগিয়ে নিব। অলরেডি আমার লাগানো শেষ। এখন আবার সেই বোর্ডে যেই জায়গা থেকে স্ক্রুগুলো খুলেছিলাম সেই জায়গা থেকে স্ক্রুটা আবার লাগিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারিটা কানেক্ট করে নিচ্ছি ঠিক মতন করে বসিয়ে। দেন এখন দ্বিতীয় পার্টের যে লোয়ার পার্টটা আছে সেই লোয়ার পার্টটার স্ক্রুগুলো খুলে নিচ্ছি। লোয়ার পার্টের স্ক্রুগুলো খুলে নিচ্ছি যাতে করে ডিসপ্লেটা ঠিক মতন কাজে লাগাতে পারি। অলরেডি আমি ডিসপ্লে থেকে সাবপিসি কানেক্টরটা খুলে নিলাম। এখানে ভাইব্রেটর আছে, খুব সাবধানে তুলে নিব। দেন এই ভাইব্রেটর এখানে সেট আপ করে দিলাম। এখন আমি কেবলটা ঠিক মতন বসিয়ে বক্সটা বসিয়ে দিলাম। আর মানে নেটওয়ার্ক কেবলটা খুব সুন্দর করে সেট আপ করে আবার বোর্ডের সাথে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করা হলে আমি এই নিচের পার্টের স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। মানে অলমোস্ট আমার কাজ কমপ্লিটের কাছাকাছি হয়ে আসছে, যেহেতু নিচের পার্টটা লাগিয়ে ফেলতেছি। আমার নিচের পার্টটাও লাগানো হয়ে যাচ্ছে। স্ক্রুগুলো খুব ভালো করে টাইট দিচ্ছি, যেটা এখানে টাইট না দিলে কিন্তু স্পিকারের সাউন্ডটা নয়েজ শব্দ আসবে। তো খুব সুন্দর করে টাইটটা লাগিয়ে দিলাম। এখন আমাদের একটা সিকিউরিটি স্টিকার আছে সেটা লাগিয়ে দিলাম। এবার আমি এটাতে আমার এটা লাগিয়ে দিব, লাইটের পিসিটা লাগিয়ে দিচ্ছি। এখন এটার স্ক্রুগুলো লাগিয়ে দিব। সুন্দর করে সব লাগিয়ে দিচ্ছি। স্ক্রুগুলো লাগানো হয়ে যাচ্ছে। অলমোস্ট আমার কাজ কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে। জাস্ট স্ক্রুটা লাগিয়েই জাস্ট ব্যাটারি কভারটা ফিটিং করে দিব। দেন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার অলরেডি স্ক্রু লাগানো শেষ। আমি এখন এটাতে একটা সিকিউরিটি স্টিকার লাগিয়ে দিব। আমার কাজ কমপ্লিট, ফিটিং হয়ে গেছে। আমার কাজটাও ওকে। দেখো এখনই অন করে দিচ্ছি সিম লাগিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে।